ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন বলা যেতে পারে, কারণ আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। টুইটি স্কুল থেকেও চলে এসেছে। টুইটি এদিকে আয়। আজকে পুজো আসছে, যখন নতুন নতুন জামা তো আসতেই থাকবে। আমি এই মিন্ত্রা থেকে কিছু অর্ডার করেছিলাম। আমার বোধহয় দুটো আছে, টুইটির একটা আছে, প্রান্তিকের একটা। আমি জানি না সবকটা এসছে, কিন্তু প্রান্তিকের দুটো অর্ডার করেছিলাম, একটা মনে হয় এসছে, কারণ আমি ওই ডেলিভারি যে লিস্টটা আসে না, মেলটা আসে না, ওটা দেখে বুঝলাম। তো টুইটির মধ্যে থেকে একটা আছে। আচ্ছা টুইটি পড়ে গেল। আর যতক্ষণ না পুজো আসছে ততক্ষণ ধরে শপিং করার মজাটাই আলাদা। টুইটি কালকে আমাকে বলছে কি, কবে পুজো আসবে কবে পুজো আসবে। আমি বলছি পুজো আসতে আসতেই ভালো হয়েছে, শপিং করতে পারছি। পুজোর পরে শপিং করার সেই মজাটা নেই, পুজোর আগে শপিং করার যে মজাটা আছে, বুঝছিস? আচ্ছা এখানে 4টে প্যাকেট আছে। ওকে, আজকে সব কটা টুইটি ওপেন করবে, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা বলতো এর মধ্যে থেকে কোনটা তোর? আই থিঙ্ক এটা তোর। আচ্ছা ফার্স্ট ওটাই ওপেন করা যাক, এটাও যখন বলেছে। চল ওপেন কর। ছে কাগজের প্যাকেট ছিঁড়তে এতক্ষণ সময় নিচ্ছে। দেখি ইয়ে মেরা হে। জানি না জামাগুলো গায়ে হবে কিনা বা কোয়ালিটি কিরকম আসবে, আমি জানি না। সবই দেখবো আগে, পরে তারপরে আমি রাখবো কিনা ডিসাইড করবো আর কি। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, নি লেন্থের জামা। ওপরটা নর্মাল, নিচটা একটা এরকম বর্ডার করা আছে, আর পিছনটা এরকম স্লিপ করা। ওটা তুইও পরতে পারবি, দেখ এটা তোর গায়েও হবে। এস সাইজ আছে, তোর গায়েও হবে। পরবি একদিন পুজোতে, তারপরে বল না আমি নিয়ে নেবো জামাটা, তাই না? নেক্সট কোনটা তোর হতে পারে বল? এইটা, এটা হতে পারে। বোতাম দেওয়া আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। তোর আর ড্যাডির একই রকম কালার, এবার বোঝা মুশকিল। যতক্ষণ না ভাগ খুলছি ততক্ষণ বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এটা তোরই। তাড়াতাড়ি খুলে, নতুন জামা এত স্লোলি স্লোলি খুললে ভালো লাগে। দেখি, ইয়েস এটা তোর, এটা তোর। এই যে টুইটি স্টাইলিশ জিন্স, এই যে টুইটির একটা, ওই আমার একটা বেলবক্স টাইপের জিন্স আছে, ওটা দেখে টুইটির খুব পছন্দ হয়েছিল, তাই জন্য অর্ডার করেছি। জিন্সের ব্যাপার বাবা, আগে পরে দেখে নাও। ছেঁড়াটা, ও বাবা আমারটাতে ছেঁড়া আছে, ওই জন্য ছেঁড়া স্টাইল নিইনি, এরকম নিয়েছি। এটা এটা ভালো লাগবে, গন্ধটা জিন্সের মধ্যে গন্ধটা ভালো। তো যাই হোক, তুই একবার পরে দেখিস তোর হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সাইজটাকে অল্টার করবো। আশা করছি এটা তোর হয়ে যাবে, আমারও হয়ে যাবে। সব জামাই টুইটির আমার হয়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট, জানো তো? মেয়ে হওয়ার এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা এরপরে এই দুটো প্যাকেটের মধ্যে একটা খুলবো। ওটা খুলবি? ওটা ড্যাডিরই, ওটা ড্যাডির জিনিস। আমাদের দেখে কোনো ইন্টারেস্ট পাবো না আমরা, বুঝেছিস? ছেলেদের জিনিসে আমি কোনো ইন্টারেস্ট পাই না, কিন্তু আমার ভালো লাগে না, জানি না কেন। দেখি, হ্যাঁ হ্যাঁ এটা জিন্স। হ্যাঁ ড্যাডি জিন্সই অর্ডার করেছিল। এই তো এটা হাই লেন্থ, এটা ড্যাডি, ড্যাডির জিন্স। প্রান্তিকের কোনো জিন্সই পছন্দ হয় না, যাই অর্ডার করি না কেন পছন্দ হয় না। যারা এটা একটা দেখে বলেছিল হ্যাঁ ভালো। আর দেখি এবার পকেট, হ্যাঁ ড্যাডিকে পকেট দেওয়া, আর এখানে একটু এরকম কাটিং করা। ড্যাডি বলছে বুড়ো বয়সে এইসব জিন্স পরবো। আমি বলছি একটু পরো না, কি আছে। এটা আমি খুলি, যদিও আমি সব খুলেছি। এটা এটা আমার না, এটা তুই যদি মানে তুই আমি একই, মানে আমরা তো এক্সচেঞ্জ করেই পরি। আর এই এই তোর একটা পিঙ্ক কালারের জামা আছে না, যেটা ফুল হাতা, ওই রকমই এটা, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। এই জামাটা খুব ভালো। আর এইটা স্লিভলেস, স্লিভলেস এটা একটা ড্রেস। এটা মিটির লংই হবে, আমার 3/4 হবে। এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ অ্যারিস্টোক্রেট দেখতে জামাটা। পরবি, এর সাথে স্নিকার পরবি। হোয়াইট, টুইটি এবার পুজোতে হোয়াইট কালারের একটা খাদিম থেকে স্নিকার কিনেছে, খুব সুন্দর দেখতে। কালারে তোর একটা স্টিকারটা আমার করতে না, একটু তুলো গুজে নিয়ে পর। ছোটবেলা জানি দিদা, ধর আমার 5 নম্বর জুতো লাগবে ছোটবেলায়, দিদা 6 নম্বর জুতো কিনতো, পায়ে ঢল 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 করতো। দিদা সামনে কতগুলো তুলো ঢুকিয়ে দিত, বলতো তুই যখন আবার জুতোটা পরবি তখন তো ছোট হয়ে যাবে পা, তখন তো পাটা বড় হয়ে যাবে, জুতোটা ছোট হয়ে যাবে না, আগে থেকে বড় জুতোকে।
দিদা এক সাইজ বড় জুতো, কিন্তু প্রত্যেকবার পুজোর সময় আমার জুতোর সাইজ হতো বড়, আর আমার দিদির সাইজ লাগে এক সাইজ ছোট, আর আমার এক সাইজ বড় লাগে। দিদির জুতো আমি কোনোদিন পরতে পারতাম না, আর আমার জুতো সবসময় মা এক সাইজ করে বড় করতো। আশা করি সব বাঙালি বাড়িতেই মায়েরা এরকম করতে, একটু বড় জামা বড় জুতো। আমিও করেছি টুইটির একটু বড় বড় জামা কেনা, একদম ফিটিং জামা কিনলে না একদম মানে একবার দুবার পড়তে না পড়তেই ছোট হয়ে যায়। আসলে বাচ্চাদের অনেক জামা হয় তো, ওই জামাটা ঘুরে ফিরে পড়তে পড়তে তখন দেখি এই জামাটা ছোট হয়ে গেছে। টুইটি সেনকে আমাকে বলছে আমি ভেবেছিলাম যে জামা কাপড় ছোট হয়ে যায় যে ব্যাপারটা, সেটা বল তুই কি ভাবতিস? তো আমি ছোটবেলায় ভাবতাম যে জামা কাপড় ছোট হয়ে যাওয়ার ব্যাপারটা মানে কি জামাটা ছোট হয়ে যাচ্ছে আরো বড় হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারতো না। যাই, এটা হচ্ছে আমাদের পুজোর শপিং, অনেক কিছু হয়েছে, তার সাথে এটাও হয়েছে। তোমার কোন ড্রেসটা বেশি ভালো লাগছে বলো, আর পিটি জিন্সটা পরে কেমন লাগছে সেটা এখন না, পুজোর সময় স্টাইল করে দেখাবে, কারণ এর সাথে টি শার্ট কিন্তু আগেই কেনা হয়ে গেছে। আমি অপেক্ষা করছিলাম টুইটি আসার, কারণ টুইটি যেহেতু জামা কাপড় আছে আমি জানি, সেই জন্য ভাবছিলাম একটু ওয়েট করে যাই, টুইটি জামা কাপড় এলে তারপর পার্সেলটা খুলবো। একটু পরে যাবে টুইটি, পড়াশোনা পড়তে যাবে তাই তো, পরীক্ষা আছে তো, পড়ে নিতে হবে তো, তা আমি একটু কাজ করে নিই, ততক্ষণ তো পড়ে। আমি সমস্ত পুজোর শপিং গুলো আমার টুইটির ওয়ার্ড্রপে রেখেছি, কারণ কি বলতো, আমার ওই ওয়ার্ড্রপে যা যা জিনিস ধরার পুরো প্যাকড হয়ে গেছে না। তারপর আমার ওখানে কিছু ইন্ডিয়ান ওয়্যারও আছে যেগুলো আমার অফিস রুমে শিফট করতে হবে, এখনো করার আমি সময় পাইনি, কিছু কিছু আছে আর কিছু কিছু শিফট করে দিয়েছি। তো সেগুলোর একটা অর্গানাইজেশন ভিডিও তো পরে আসবে। আর আমার জামাগুলোকে সব আমি এখানে ডাম্প করে রেখে দিয়েছি, যে পুজোর সময় কোনটা পরবো একবারে বের করলেই হয়ে যাবে। এই যে এরকম বাস্কেটের মধ্যে করে এগুলো আমার সব পুজোর জামা, বুঝতে পেরেছো? শাড়ি তো আছে, শাড়িগুলো আমার ওই ওয়ার্ড্রপে আছে, ওগুলো সব একটা এরকম বাস্কেটের মধ্যে করে রেখে দিয়েছি। টুইটিরটাও এরকম করে রেখেছি, প্রান্তিকেরটাও এরকম করে রেখেছি। এরপর আর নেক্সট উইকে পরপর অর্গানাইজ করে নেবো, মানে ষষ্ঠী পঞ্চমীরটা ওপরে থাকবে, তারপরে এরকম করে অর্গানাইজ করবো। এখন যখন যেরকম কিনেছি, যেরকম ডেলিভারি দিয়েছে তখন সেরকম ভাবে রেখে দিয়েছি। এগুলো সব পুজোর জামা। শাড়িগুলো সব ওপরে রেখেছি, কারণ শাড়িগুলো এর মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য শাড়িগুলো হ্যাঙ্গারে রেখে দিয়েছি। আবার যেগুলো প্যাকেটে আছে, আবার একটি নাইকা থেকে পার্সেল এলো, চলো নাইকার পার্সেলটা ওপেন করি। আজকে আমার হচ্ছে শুধুমাত্র পুজোর পার্সেল আছে, একদিন আমার রুম ডেকোরেশনের পার্সেল আসতো, এখন আবার পুজোর পার্সেল। বাবা এমন করে টেপ লাগিয়েছে, মনে হচ্ছে কেউ কোনোদিন খুলবে না প্যাকেটটা। ওরে বাপ রে বাপ, দাঁড়াও খুলে নি প্যাকেটটাকে। এমন প্যাকিং করেছে মানে খুলতেই পারছি না, এত টেপ লাগিয়েছে। ফাইনালি খুলতে পেরেছি। এনে টুইটি বিল, আর সাথে অর্ডার করেছিলাম একটা সুন্দর, ভীষণ সুন্দর কালারের একটা আই পেন্সিল। এটা নাইকা থেকে অর্ডার করেছি। এই যে নাইকার গ্রিন কালারের আই পেন্সিল, এটা আজকে একটু লাগাবো, দেখবো কেমন লাগে। আর তার সাথে অর্ডার করেছি দুটো নেল পলিশ, এটাও নাইকা থেকে। আমার এই কালারের নেল পলিশ করতে খুব ভালো লাগে, মানে আমি খুব পরেওছি। আবার আমি মানে অন্য ব্র্যান্ডের পরেছি, ইউএসএ কিনেছিলাম, কানাডায় কিনেছিলাম। এখন আমি এটা অর্ডার করলাম, এই রঙের নেল পলিশটা আমার প্রায় শেষের পথে। আর একটা এরকম কালারের নেল পলিশ অর্ডার করেছি, এটা হচ্ছে কোল্ড কফি বলবো না, একটু আইস কালারটার নামও লেখা নেই কিছু, যাই হোক এই একটা কালার অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ। যদি কেউ চাও কালারটা আমি বলে দিই, এইটা একটা সিলভার কালারের মতন, এর নাম্বারটা হচ্ছে 164, আর এইটা হচ্ছে একটু হোয়াইটিশ, এটার নাম্বার হচ্ছে 457। এইটা হচ্ছে এই দুটো আমার শপিং, মানে মেকআপের শপিং হচ্ছে এই তিনটে জিনিস। আমি খুব ভালোবাসি। পুজোর আগে একটু মুখগুলো বড় হয়ে গেলে হয় বল প্রীতি? প্রীতির দিকে তুই যে এখন আমার মতন সেম জামা পরবো। অ্যাকচুয়ালি এটা আমি না ম্যাক্স থেকে আর কিডস সেকশন থেকে কিনেছিলাম। 13-14 এজের যে সাইজটা হয় সেটা আমার গায়ে একদম ঠিক হয়, একটু শর্ট চুলের এটা। তো তখন টুইটি এটা কিনেছি, আমি তো বাড়িতে পরে ফেলছি, টুইটিটা ভালো আছে এখন, আমার তো একটু ঘোলাটে হয়ে গেছে। তোরটা আমি নিয়ে নেবো এবারটা, আমারটা পুরনো হয়ে গেছে। আমি এখন যাচ্ছি টুইটিকে দিতে। আর এই যে গ্রিন কালারের লাইনারটা পরেছে টুইটিটা, খুব হালকা করে পরেছি, বেশি ডিপ করে পরিনি, কারণ ওটা পরলে অনেকক্ষণ। ফ্যান চালাসনি কেন তুই গরমে? কারণ ওটা ডিপ করে পরলে এখন তোলা যাবে না, চোখটা কালো কালো হয়ে যাবে,
লিপস্টিকটা খুব পড়তে ইচ্ছা করছে, তাই না? ইজি করে ব্লাশ হয়ে যাবে। এটা ট্রান্সফার হয় না শোনা, এটা লিকুইড লিপস্টিক, মেবলিনের লিপস্টিক বলে কথা, বুঝবে নাকি? আমার পুজোর জন্য গাড়িতে মালা পরিয়েছে, এটা কি? আন্টি তুমি কি দেখেছো স্টাইলটা? দেখেছো মালা পরানোর? দাঁড়াও ভিডিওতে দেখো। পুজো টুজো হয়ে গেছে। ওটা ওটা কি ওই সেই ফ্লোর ক্লিনার করার মেশিনটা তো, ওটা দিয়ে? আচ্ছা, দিকে গাড়িটা দেখেছো? ওম লিখে রেখেছে, দারুণ ব্যাপার। ওমটা লিখেছে, কোনো বাচ্চা যে খেলতে এসে জিনিসটাকে নষ্ট করেনি, এটা অনেক বড় ব্যাপার। চলো আমরা আমাদের গাড়ি। আরে সাবাস, আরে সাবাস মাঞ্জা, ইউ নো হোয়াট ইজ মাঞ্জা? হয়েছে গাড়ির পুজো করা, টুইটি হয়েছে পুজো করে। গাড়ির ওপরে না কি সব পড়েছে, আমি ওপরটা একটু মোছার চেষ্টা করলাম, বাট ওই মিডিলে হাত যাচ্ছে না আমার, তো ওয়াশ করাতে হবে গাড়িটা। আগের বার আমাদের গাড়িটা নতুন ছিল। কোথায় টুইটি, কোথায় কোথায় হাত না দেখি, দেখা যাচ্ছে না। চালাবি নাকি তুই? ওরম ঘোরাস না, ছোটবেলায় একবার এরকম গাড়ি ঘুরিয়েছিলিস আর স্টিয়ারিং লক হয়ে গেছিল, মনে আছে? মানে স্কুল থেকে আনতে যাওয়ার সময় দিয়ে তখন একটা আঙ্কেল এসে আবার ঠিক করেছিল। পুরো গাড়ি লক করে দিয়েছিস, আর কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছে না। এ বাবা, আমাদের ঠাকুরমশাইনি পুজো করছে। ঠাকুরমশাইনি পুজো করার একটাই উদ্দেশ্য, ওই যে গাড়ির ওপরে যে মিষ্টির প্যাকেটটা রয়েছে ওইটার দিকে নজর ঠাকুরমশাইনি, না আবার কি। মানে আমাদের গান্নু মহারাজ বসে আছে সেজে গুজে, বুঝেছিস? গান্নু মহারাজ বসে আছে। ডিনার বানাতে আমার একটু ইচ্ছা করছে না, কিন্তু ডিনার তো করতে হবে। সেই জন্য আমার ফ্রিজে ছিল ধোসা ব্যাটার, আর সেই ধোসা ব্যাটারটাকে দিয়ে স্যান্ডউইচ মেকারের ওপর আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, আর এই ব্যাটারটাকে পোর করে দিচ্ছি। এবং এই আস্তে আস্তে পোর করতে হবে যাতে উপচে না পড়ে যায়, আর একটু কম করে করতে হবে কারণ এটা না একটু ফুলবে। তো ভালো করে একটু স্প্রেড করে দেবো, ফিল করে দেবে, আর জাস্ট লিডটাকে ক্লোজ করে দেবে যাতে ভালো করে লিডটা এখানে ক্লোজ হয়ে যায়। তোমরা যদি একটু ক্রিস্পি ধোসা খেতে চাও একটু বেশিক্ষণ রাখবে, আর যদি সফট ধোসা খেতে চাও তাহলে মোটামুটি প্রথমটা হতে একটু বেশি সময় লাগবে কারণ গরম তো। আর আমার এখানে কিন্তু এক এক করে ধোসা আমি রেডি করে ফেলেছি। এটা কিন্তু একদম নর্মাল ধোসার মতন খেতে হয়। তুমি যদি ব্যাটার একটু কম দাও জিনিসটা একটু পাতলা হবে, যদি অনেকটা ব্যাটার দিয়ে দাও তাহলে একটু ঠিক হবে। ঠিক হলেও কিন্তু খেতে খারাপ লাগবে না, আর বেশ ক্রিস্পিও হবে। টুইটি আর আমি ক্রিস্পি খেতে পছন্দ করি, আর প্রান্তিক পছন্দ করে সফট। তো সেই জন্য আমি করে নিই আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। Look at this, কত ক্রাঞ্চি। টুইটি ক্রাঞ্চিটা পছন্দ না সফটটা পছন্দ? ক্রাঞ্চি। নরম আছে, যত রাখবে ফ্যানের তত একটু নরম হয়ে যাবে। কমপ্লিট করেছি, ওখানে কিচেনে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি। এবার এডিটিং এ বসবো। আজকে আর রাতে হাঁটতে যাওয়া হবে না, কারণ আজকে সন্ধ্যাবেলা থেকে অনেক হাঁটাহাঁটি করেছি, আমার ইচ্ছাও করছে না হাঁটতে যেতে। টুইটিকে দিয়ে আসা নিয়ে আসা করেছি, তারপরে একটু বাজার টাজারও ছিল সেসব করেছি। একদম হাঁটতে যাওয়ার ইচ্ছা নেই, বসে বসে ভিডিওটা এডিট করি, কারণ কালকে তো তোমাদের 2টোর সময় ভিডিওটা দিতে হবে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই।